আকাশনিক সিদ্ধান্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত হঠাৎকারী সিদ্ধান্ত সংসদীয় আসনের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মানি না মানব না হঠাৎকারী সিদ্ধান্ত মানি না মানব না হঠাৎকারী সিদ্ধান্ত মানি না মানব না নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মানি না মানব না সংসদের আসন পুনর্গঠন মানি না মানব না সংসদীয় আসন পুনর্গঠন মানি না মানব না শ্যামনগরে থাকবে শ্যামনগর থাকবে সাধারণ মানুষ লড়বে শ্যামনগর থাকবে সাধারণ মানুষ লড়বে হঠাৎকারী সিদ্ধান্ত মানি না মানব না নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মানি না মানব না হঠাৎকারী সিদ্ধান্ত শ্যামনগর আছে শ্যামনগরের মানুষ সিদ্ধান্ত মানি না মানব না হঠাৎকারী সিদ্ধান্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত শ্যামনগর আছে শ্যামনগর থাকবে হঠাৎকারী সিদ্ধান্ত সিদ্ধান্ত শ্যামনগর থাকবে হঠাৎকারী সিদ্ধান্ত মানি না মানব না শ্যামনগর আছে শ্যামনগর থাকবে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মানি না মানব না নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মানি না মানব না হঠাৎকারী সিদ্ধান্ত শ্যামনগর আছে শ্যামনগর থাকবে হঠাৎকারী সিদ্ধান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আকাশনিক শ্যামনগর মানি না মানব না 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 আকাশনিক শ্যামনগর হঠাৎকারী সিদ্ধান্ত মানি না মানব না হঠাৎকারী সিদ্ধান্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মানি না মানব না আকাশনিক শ্যামনগর মানি না মানব না আকাশনিক শ্যামনগর মানি না মানব না আকাশনিক শ্যামনগর মানি না মানব না নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মানি না মানব না হঠাৎকারী সিদ্ধান্ত মানি না মানব না শ্যামনগর আছে শ্যামনগর থাকবে শ্যামনগর আছে শ্যামনগর থাকবে হঠাৎকারী সিদ্ধান্ত মানি না মানব না হঠাৎকারী সিদ্ধান্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মানি না মানব না আকাশনিক শ্যামনগর মানি না মানব না আকাশনিক শ্যামনগর শ্যামনগর আছে শ্যামনগর থাকবে শ্যামনগর
সিদ্ধান্ত শ্যামনগর আছে শ্যামনগর আছে শ্যামনগর আছে শ্যামনগর আছে আশাশুনি শ্যামনগর মানি না মানব না আশাশুনি শ্যামনগর হঠাৎকারী সিদ্ধান্ত মানি না মানব না নির্বাচন কমিশনেরা সিদ্ধান্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আশাশুনি শ্যামনগর মানি না মানব না আশাশুনি শ্যামনগর মানি না মানব না আশাশুনি শ্যামনগর সিদ্ধান্ত শ্যামনগর আছে শ্যামনগর আছে আশাশুনি শ্যামনগর মানি না মানব না আশাশুনি শ্যামনগর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মানি না মানব না আশাশুনি শ্যামনগর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মানি না মানব না আশাশুনি শ্যামনগর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আশাশুনি শ্যামনগর বাতিল করো করতে হবে বাতিল করো করতে হবে আশাশুনি শ্যামনগর বাতিল করো করতে হবে আশাশুনি শ্যামনগর বাতিল করো করতে হবে কমিশনের সিদ্ধান্ত হঠাৎকারী সিদ্ধান্ত আশাশুনি শ্যামনগর বাতিল করো করতে হবে আশাশুনি শ্যামনগর বাতিল করো করতে হবে বাতিল করো করতে হবে আশাশুনি শ্যামনগর বাতিল করো করতে হবে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মানি না মানব না হঠাৎকারী সিদ্ধান্ত মানি না মানব না শ্যামনগর আছে শ্যামনগর আছে হঠাৎকারী সিদ্ধান্ত মানি না মানব না আশাশুনি শ্যামনগর বাতিল করো করতে হবে আশাশুনি শ্যামনগর বাতিল করো করতে হবে কমিশনের সিদ্ধান্ত মানি না মানব না হঠাৎকারী সিদ্ধান্ত মানি না মানব না আশাশুনি শ্যামনগর বাতিল করো করতে হবে বাতিল করো করতে হবে আশাশুনি শ্যামনগর বাতিল করো করতে হবে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মানি না মানব না হঠাৎকারী সিদ্ধান্ত হঠাৎকারী সিদ্ধান্ত শ্যামনগর আছে কোন মিডিয়ার দিন বেতন সামনে যাবে আমরা সবাই নিতে পারবো সংগ্রামী নেতৃবৃন্দ
শ্যামনগরের গণমানুষের নেতা জনাব শফিকুল ইসলাম দুরু, শ্যামনগরের গণমানুষের নেতা শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব মনিরুজ্জামান মুজিব, আমাদের শ্যামনগর গণমানুষের প্রিয় নেতা জনাব শামসুজ্জামান টুটুল ভাই। আমি বলতে সংক্ষিপ্ত আলোচনা রাখার জন্য আহ্বান করছি শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জিএম সামিউল মনির। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সাথী, আপনারা এতক্ষণে অবগত হয়েছেন যে আজকে নির্বাচন কমিশন যে সংশোধিত পরিপত্র জারি করেছে সেখানে সংসদীয় আসন পুনর্বিন্যাস সংক্রান্ত সর্বশেষ যে গেজেট প্রকাশ করেছে সেখানে আমাদের শ্যামনগরকে আশাশুনির সাথে যুক্ত করেছে, যেটা আমরা দারুণভাবে এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আগে থেকেই আমাদের শ্যামনগর এই বাংলাদেশের আয়তনের সবচেয়ে বড় উপজেলা। আমাদের শ্যামনগরের অনেক দুর্গম একটা এলাকা, এর সাথে আপনারা জানেন আশাশুনিও অনেক বড় একটা এলাকা এবং দুর্গম প্রবণ এলাকা, দুর্যোগ প্রবণ এলাকা। এই বিশেষ একটা দলকে সুবিধা দেওয়ার জন্যই এই ধরনের একটা ঘটনা ঘটানো হয়েছে। আমরা এটা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। আমরা অবিলম্বে সংসদীয় আসন পুনর্বিন্যাস সংক্রান্ত এই গেজেট বাতিল করে পূর্বের আসন আমরা বহাল রাখার আবেদন জানাচ্ছি। শ্যামনগরবাসী কোনোভাবে এটা মেনে নেবে না। আমরা আইনি লড়াইয়ের পাশাপাশি আমরা আবার রাজপথে থাকবো। এই জনগণ বিরোধী, জনগণের স্বার্থ বিরোধী সিদ্ধান্তের প্রতিবাদ জানাবো ইনশাআল্লাহ। কথা শেষ করছি, ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা রাখবেন শ্যামনগরের গণমানুষের প্রিয় নেতা জনাব আলহাজ সাদেকুর রহমান সাদেম ভাই। সাবধান ভাই, এই বর্ষমানায় কষ্ট করে মিছিল করছে আপনারা জানেন। আজকে আমাদের শ্যামনগর এবং আশাশুনি একত্রিত করে একটি আসন ঘোষণা করেছে, তার প্রতিবাদে আজকে আমরা এই সমবেত হয়েছি। আমরা দৃঢ়পন্থ বলতে চাই, আগের পূর্বের যেভাবে ছিল সেভাবে আমরা চাই শ্যামনগর কালীগঞ্জ আমরা কঠোরভাবে প্রতিবাদ করি যে আশাশুনি এবং শ্যামনগর কোন অবস্থাতে আমরা মেনে নেব না। তখন এই আসন বিনাশ করার জন্য আমরা নির্বাচন কমিশনকে একবার সুন্দরভাবে আমরা জানাচ্ছি চাই প্রশাসনের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, যে পূর্বের ন্যায় আমরা যেভাবে ছিলাম সেভাবে থাকতে চাই। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ ধন্যবাদ আলহাজ সাদেকুর রহমান সাদেম ভাইকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা রাখবেন শ্যামনগরের গণমানুষের প্রিয় নেতা পুরুলিয়া ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান জননন্দিত জনতা জনাব জিএম লিয়াকত আলী। বন্ধুগণ, আমরা একটু আগে জানতে পেরেছি গেটের মাধ্যমে গেটের হয়েছে আশাশুনি এবং শ্যামনগর। এটা আমরা বাতিল করতে পারার জন্য আমরা প্রতিবাদ মিছিল করেছি এবং এটা বাতিল করার আহ্বান রাখছি যে আগামী দিনে শ্যামনগর এবং আশাশুনি যদি আমাদের নির্বাচন এলাকা হয় এটা খুব খারাপ হবে। সেজন্য সকল নির্বাচন কমিশনকে দৃষ্টি আকর্ষণ করে আমরা বলতে চাই এই আপনারা এই বিলাস আপনি বাতিল করুন, নাইলে আমরা সকলেই আন্দোলন করবো এবং আমাদের
কার্যক্রম আমরা অব্যাহত রাখবো। এই প্রত্যাশা রাখছে আগামী দিনে শ্যামনগর এবং আশাশানী যেন এক সিটে আমরা ভোট করতে না হয়, আমরা শ্যামনগর আলাদাভাবে ভোট করতে চাই, এই প্রত্যাশা রাখছে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা রাখবেন জনাব আনোয়ার সুলাইমান কবির সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। একটি খসড়া গেজেট আমরা বিকাল থেকে ফেসবুকে দেখছি যে শ্যামনগর আর আশাশুনি একটি নির্বাচনী এলাকা হবে, সাতক্ষীরা 4। এটা কি আদৌ সম্ভব? আমরা তীব্র প্রতিবাদ করছি। যারা এই কাজটি করছেন, প্রশাসনে যারা আছেন, নির্বাচন কমিশনে যারা আছেন, আজকে শ্যামনগরের মাটির থেকেই সাউন্ডটা যাতে আপনাদের কানে পৌঁছে যায়, সাংবাদিক ভাইরা আপনারা পৌঁছে দেবেন। কোনোভাবেই শ্যামনগরের মানুষ এটা মেনে নেবে না। কারণ নির্বাচনী এলাকার শ্যামনগর সারা বাংলাদেশের সবচেয়ে বৃহৎ উপজেলা, এটা একটাই নির্বাচনী এলাকা হতে পারে। আশাশুনি আরো একটা এলাকা হতে পারে। যেটা ছিল সেটাও অন্তত সম্ভব ছিল, কিন্তু যেটা আজকে প্রকাশিত হয়েছে খসড়াভাবে, যেটা আগামী দিন গেজেট হবে, আমরা হুঁশিয়ার করে দিতে চাই শ্যামনগর থেকে কোন অবস্থাতে যেন গেজেট না হয়, তাহলে শ্যামনগরের মাটিতে আগুন জ্বলবে। প্রশাসনে যারা আছেন আপনারা মাথায় একটু খাটিয়ে দেখেন শ্যামনগরের আশাশুনির দূরত্ব এবং ভূগত অবস্থানের কি অবস্থা। এখানে কোনো অবস্থাতে একটি আসন হতে পারে না। সুতরাং আপনাদের বিবেচনায় রেখে আগামী দিন পুনর্গঠন করবেন এবং শ্যামনগরে একটি আলাদা আসন দাবি করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা নিশ্চয় অবগত আছেন যে এ পর্যায়ে আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন শ্যামনগর আসন এবং আশাশুনি আসন একত্রে করে যে খসড়া অনুমোদন দিয়েছে তার প্রতিবাদে বক্তব্য রাখবেন সাতক্ষীরা জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, শ্যামনগর মাটি ও মানুষের প্রিয় নেতা, শ্যামনগর আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ডক্টর এ মনিরুজ্জামান মনির ভাই। বক্তব্য রাখবেন ডক্টর এ মনিরুজ্জামান মনির ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী শ্যামনগরবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আকস্মিক ডাকে আপনারা ঘর থেকে এই প্রবল বৃষ্টির মধ্যে বের হয়ে এসেছেন এবং আপনাদের অধিকার আদায়ের জন্য রাজপথে নেমেছেন। এজন্য আপনাদের সকলকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। উপস্থিতি প্রিয় সংগ্রামী জনতা, আপনারা জানেন, ইতিমধ্যে শুনেছেন যে নির্বাচন কমিশন থেকে বাংলাদেশের 39টা আসনের পুনর্বিন্যাস করে একটি খসড়া গেজেট পাবলিশ করা হয়েছে আজকে, যেখানে শ্যামনগর, কালীগঞ্জ, আংশিক সাতক্ষীরা 4 যে আসনটি ছিল এটিকে ভেঙে কালীগঞ্জকে বের করে দিয়ে আশাশুনিকে শ্যামনগরের সাথে সাতক্ষীরা 4 সংসদীয় আসনের সাথে সংযুক্ত করেছে। যেটি আশাশুনির যে আমাদের ভাইয়েরা আছে, জনগণ আছে, তাদের জন্য যেমন অবিচার, শ্যামনগরের মানুষের প্রতি তেমন অবিচার। শ্যামনগর একটি প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকা, আশাশুনি একটি প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকা। মাঝখানে শ্যামনগর এবং আশাশুনির মাঝখানে আরো 2টা উপজেলা। একটা আসন কিভাবে 2টা উপজেলাকে অতিক্রম করে হইতে পারে? আপনাদেরকে একটি কথা মনে করিয়ে দিই, বিগত দিনে সাতক্ষীরায় 5টি আসন ছিল, শ্যামনগর 1টি আসন ছিল এবং সাতক্ষীরা 5 আসন নামে এটি সকলেই জানতো এবং পরিচিত ছিল। এখান থেকে বিভিন্ন স্বাধীনতা পরবর্তী থেকে 2008 সালের আগ পর্যন্ত এখান থেকে শ্যামনগর, সাতক্ষীরা 5 আসন থেকে বারবার আমাদের প্রতিনিধি পার্লামেন্টে গিয়েছে, এলাকার উন্নয়নে কাজ করেছে। একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য তৎকালীন 111-এর যে
মইনুদ্দিন ফখরুদ্দিনের সরকার ছিল, তারা যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছিল, সেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং কে সঠিকভাবে এক্সিকিউট করার জন্য একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য তারা 2008 সালের নির্বাচনের আগে বাংলাদেশের কিছু আসন পুনর্বিন্যাস করেছিল একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য, যারা পরবর্তীতে ফ্যাসিস্ট হিসেবে আবির্ভূত হয়েছে, বাংলাদেশের নির্যাতন করেছে। এবং সেদিন আপনি আমরা নিশ্চুপ ছিলাম বলে, আমরা কথা বলিনি বলে, আমরা আমাদের অধিকার নিয়ে আওয়াজ তুলিনি বলে তারা সেদিন সক্ষম হয়েছিল কালীগঞ্জের আসনটিকে ভেঙে শ্যামনগরের সাথে সংযুক্ত করে এই আসনটিকে এবং কালীগঞ্জের আসনটিকে বিশেষ একটি দলকে দেওয়ার জন্য এটিকে সেদিন তারা এভাবে পুনর্বিন্যাস করেছিল এবং সেই দল আসনগুলো নিয়ে গেছিল, আপনারা জানেন। আজকে আবার সেই পতিত স্বৈরাচার হাসিনার সাথে যারা চাকরি করেছে তারা অবসরে ছিল, বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট সেখান থেকে বেছে বেছে কিছু মানুষকে চাকরিতে পুনর্বহাল করেছে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি সাবেক একজন সচিব, যিনি এখন বর্তমান হয়েছেন, তার একটি বিশেষ চাওয়া বা তার একটি বিশেষ মনোবাসনার কথা আমরা জানতে পেরেছি বিভিন্ন মাধ্যমে, সত্য মিথ্যা জানি না। কিন্তু যে গুজব রটেছিল, যেটা আমরা শুনেছিলাম, সেটির প্রতিফলন আজকে যে খসড়া গেজেট পাবলিশ করা হয়েছে সেটির মধ্যে সেটির প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। তিনি নুরনগরের একটি প্রোগ্রামে এসেছিলেন, তিনি তার আশা ব্যক্ত করেছিলেন কালীগঞ্জকে তিনি আলাদা করে রাখবেন না, কালীগঞ্জকে একটি আসন করবেন, সেটি তিনি আজকে করেছেন। আর শ্যামনগরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছেন। তার বা নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট যে কর্মকর্তা কর্মচারী বৃন্দ আছেন, তারা কি বুঝে কি জেনে বা কোন ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন যে শ্যামনগর আর কালীগঞ্জ একসাথে হয়ে একটা আসন হবে, আমি জানি না। তবে তাদের প্রতি শ্যামনগরের সংগ্রামী মানুষের পক্ষ থেকে উচ্চস্বরে দৃঢ় কণ্ঠে আমি উনাদেরকে বলতে চাই, উনাদের কান পর্যন্ত এই আওয়াজ পৌঁছে দিতে চাই যে শ্যামনগর বিগত দিনে যেমন একটি আসন ছিল, যদি আপনাদের পক্ষে সম্ভব হয় সাতক্ষীরায় 5টি আসন পুনর্বিন্যাস করে 5টি আসন ফিরিয়ে দেওয়ার সুযোগ যদি থাকে, আপনারা শ্যামনগরকে পূর্ণাঙ্গ আসন হিসেবে ঘোষণা করুন। যদি সে সুযোগ আপনাদের কাছে না থাকে, কোন ব্যক্তি বিশেষ বা কোন দলকে, কোন ধর্ম ব্যবসায়ী গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য যদি এই সিদ্ধান্ত নিয়ে থাকেন, তৎকালীন মইনুদ্দিন ফখরুদ্দিন যেমন ফ্যাসিস্ট হাসিনাকে সুবিধা দেওয়ার জন্য বাংলাদেশের 108-এর অধিক আসনকে পুনর্বিন্যাস করেছিল, আপনাদের উদ্দেশ্য যদি তেমন থেকে থাকে বিশেষ কোন দলকে সুবিধা দেওয়ার জন্য, আমি বলবো সেই মনোবাসনা আপনারা পরিত্যাগ করুন। আপনারা যদি আপনাদের যে মনোবাসনা আছে সেটা পাকাপোক্ত করার জন্য পূর্ণাঙ্গ গেজেট আকারে প্রকাশ করেন, আমি শ্যামনগরের মানুষের পক্ষ থেকে বলতে চাই, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া ভাইরা আপনারা যারা আছেন, আপনাদের মাধ্যমে সরকারের কুলাকুশলী যারা আছে তাদের কানে এই আওয়াজটি আপনারা পৌঁছে দিবেন। শ্যামনগরের মানুষ, শ্যামনগরের সর্বসাধারণ জনগণ যদি প্রয়োজন হয়, যত আন্দোলন সংগ্রাম আছে, আমরা আমাদের আসন পুনর্বিন্যাস চাই না, যেভাবে ছিল সেভাবে আমরা ফেরত চাই। যদি সেটি না দেয় এবং তারা যে খসড়া গেজেট দিয়েছে যদি এটাকেই বাস্তবায়ন করে, শ্যামনগরের সর্বসাধারণের জনগণকে নিয়ে যদি প্রয়োজন হয়, আমরা শ্যামনগরকেও ঢাকা লং মার্চ করব। যদি প্রয়োজন হয় শ্যামনগরের মানুষ নির্বাচন কমিশন ঘেরাও করবে। আমরা আমাদের দাবি, আমাদের চাওয়া, আমাদের আন্দোলনের মধ্য দিয়ে আমরা আদায় করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। এবং এই দাবি এবং চাওয়াকে পূর্ণ করার জন্য যা কিছু করা লাগে আপনারা প্রস্তুতি নেন, আমি আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, এই বৃষ্টিতে ভিজেছেন আপনারা সবাই, আমাদের অফিস আছে, অফিসে যে
একটু টাওয়াল দিয়ে আপনাদের মাথাটা পরিষ্কার করুন। নাস্তার ব্যবস্থা আছে, নাস্তা করুন, তারপরে বাসায় ফিরে যান। মানসিকভাবে প্রস্তুতি নেন। আমাদের অধিকার আমাদের আন্দোলনের মধ্য দিয়ে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে ইনশাআল্লাহ। মানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।